হেব্বি লেগেছে, দে তো আরেকটা আমাকে দে। আরে আমাকে আরেকটু নুন দে তো। বৃষ্টির দিনে এরকম পুকুরের ধারে বসে গরম গরম মাছ পোড়া খেতে হেভি লাগে। কি ব্যাপার বলতো, জলের শব্দ ভেসে আসছে, বিলে আবার কেউ মাছ চুরি করতে নামলো নাকি? ঠিক বলেছিস, আজ ব্যাটাকে হাতে নাতে ধরবো, তারপর দেখাবো মজা। রোজ রোজ মাছ চুরি করা। না না, কাউকে তো দেখতে পাচ্ছি না, পালিয়ে গেল নাকি? কি যে বলিস না তুই, আশেপাশে শুধু মাঠ আর মাঠ, পালিয়ে যাবে কোথায়? নির্ঘাত পুকুরের বড় মাছে ঘাই মারছিল। হ্যাঁ ঠিক বলেছিস, তাই হবে মনে হয়। চল চল ঘরের মধ্যে চল, এই ফাঁকা আকাশের নিচে থাকাটা ঠিক হবে না। যা বিদ্যুৎ চমকাচ্ছে, আজ মনে হয় বৃষ্টি থামবে না। আশপাশটা তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। কাউকে দেখতে না পেয়ে বীরেন আর গণেশ বিলের ধারে সেই ঘরটার মধ্যে এসে বসল। বেশ কয়েক বছর হলো তারা দুজন মিলে এই বিলগুলোতে মাছ চাষ করে, সেই মাছ বাজারে বিক্রি করে নিজেদের সংসার চালায়। বর্ষাকাল পড়ে গেছে, প্রত্যেক দিনই প্রায় এরকম ঝমঝম করে বৃষ্টি লেগেই রয়েছে। আর প্রতি বছর এই আষাঢ়ে বর্ষার সময়টায় শুরু হয় এক অদ্ভুত উৎপাত। কে বা কারা যেন পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে চলে যায়। অনেক চেষ্টা করেছে চোরকে হাতে নাতে ধরার, আর তাই তারা বর্ষার এই সময়টা বিলের ধারে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করে সেখানেই রাত কাটায় আর পুকুরের মাছ পাহারা দেয়। গণেশ আর বীরেন জাল ফেলে দেখে জালে একটিও বড় মাছ ধরা দেয়নি। যা ধরা পড়েছে সব পুকুরের ছোটখাটো মাছ। আর এই দৃশ্য দেখে তাদের চোখ কপালে। বীরেন বলল, কি সর্বনাশ রে গণেশ, এ তো শুধু ছোট ছোট মাছ রে। বড় বড় কাতলা, সিলভার কাপ, মৃগেল এসব কোথায় গেল? এইভাবে চললে তো কদিন পর ভিখিরি হয়ে যাব রে। আবার তাই তো দেখছি রে, যত যাই করি বেটা চোরকে তো আটকানো যাচ্ছে না। ঠিক আমাদের চোখের আড়ালে চুরি করে চলেছে, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না রে। সে তো ঠিক আছে, কিন্তু সব রকমই তো চেষ্টা করছি। চোর বেটাকে তো কিছুতেই আর ধরতে পারছি না। না, আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। আজ সারা রাত না ঘুমিয়ে পাহারা দেব, দেখি দেখি চোর বেটা চুরি করে কি করে। পুকুরের সব বড় বড় মাছগুলো চোরের দল চুরি করে নিয়ে চলে গেছে। শুধু পড়ে আছে ছোট ছোট কাতলা, মৃগেল, সিলভার কাপ। এই পুকুরে মাছ ধরে তাদের সংসার চলে, কিন্তু চোরের দল যা শুরু করেছে
তাতে বেশ কিছুদিনের মধ্যে তাদের পথে বসতে হবে। লোকের কাছে ধার দেনা করে এই ভেড়িতে মাছ চাষ করছে তারা। মাছ বিক্রি করে লাভের টাকা থেকে সেই লোন পরিশোধ করবে। কিন্তু এখন তাদের কপালে হাত। লাভ তো দূরের কথা, লোনের টাকা শোধ করাই তাদের কাছে দুষ্কর হয়ে উঠেছে। কোনো উপায় নেই দেখে যা পায় সেই মাছ নিয়ে তারা বাজারে যায়। তারপর তাড়াতাড়ি মাছগুলো বাজারে বিক্রি করে তারা ফিরে আসে বিলের ধারে। চল তো বীরেন, একবার বেলা থাকতে থাকতে বিলের ধারটা ঘুরে দেখি। চোর বেটা কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায় কিছুই তো বোঝা যাচ্ছে না। যদি কোনো সূত্র পাওয়া যায়। হ্যাঁ, এটা আমিও ভাবছিলাম। তারা দুজনে হেঁটে হেঁটে বিলের ধারটা পরিদর্শনে বেরোয়। তারা চেষ্টা করছে কিছু চিহ্ন খুঁজে বের করা। চোর বেটা কোন দিক থেকে আসে আর কোন দিক থেকে যায়। আসলে তারা চোরের পায়ের ছাপ দেখার চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে তারা বিলের শেষ প্রান্তে এসে পৌঁছায়। যেদিকটায় গাছপালার ভিড়টা একটু বেশি, সেই দিকটায় এসে পুকুরের পাড়ে কারোর একটা পায়ের ছাপ দেখতে পায়। কেউ যেন প্রত্যেক দিন এইখান দিয়ে হেঁটে পুকুরে নামে আর এই পাশ থেকেই হেঁটে হেঁটে কোথাও চলে যায়। আশপাশটা ভালো করে তাকাতেই তারা খেয়াল করলো একটা বড় শ্যাওড়া গাছের গোড়ায় যত মাছের কাঁটা পড়ে আছে। কি রে, এত মাছের কাঁটা এলো কি করে? বিলে কি ভোঁদড়ের উৎপাত হলো নাকি রে, যে বিলের সব মাছ ওরাই খেয়ে নিচ্ছে? না না, এটা কি করে সম্ভব? ভালো করে চেয়ে দেখ, এটা মানুষের পায়ের ছাপ। কিন্তু কথা হলো গিয়ে, মানুষে কাঁচা মাছ খাচ্ছে। বলছি বীরেন, এইসব ভুতুড়ে কাণ্ড নয় তো? শুনেছি ভূতে কাঁচা মাছ খেতে ভালোবাসে। দূর, কি সব যাতা বকছিস? এতদিন এখানে আছি, কোনোদিন এইসব ঘটেনি। এখন আবার ভূত আসবে কোত্থেকে? আর ভূত বলে কিছু নেই রে। আমার মনে হচ্ছে কোনো বেটা মাছ চুরি করে তার কাঁটাগুলো এখানে ফেলে রেখে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে আমরা ভূতের ভয়ে এখানে রাতে না থাকি আর ওই চোর বেটা মনের সুখে মাছ চুরি করতে পারে। কথাটা তুই ঠিক বলেছিস। বিলের ধারে ওই শ্যাওড়া গাছের গোড়ায় মাছের এত কাঁটা পড়ে থাকতে দেখে তারা ভয় পায়। কিন্তু তারা বুঝতে পারে যে কোনো মানুষ বুদ্ধি করে কাঁটাগুলো এখানে ফেলে রেখে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে তারা ভাবে যে এসব ভূতের কাজ আর ভয়েতে এই বিলের ধারে রাতে পাহারা না দেয়। তারা দুজনে ঠিক করে রাতের বেলা সারা রাত জেগে পাহারা দেবে। আর আজ তারা নিজের চোখে দেখবে যে কে মাছ চুরি করে। যথারীতি বিকেল গড়িয়ে সন্ধে নামল আর বিলের আশপাশ কালো অন্ধকারে ভরে উঠল। প্রতিদিনের মতো আজও ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এক হাতে ছাতা, অন্য হাতে হ্যারিকেন নিয়ে তারা দুজন এগিয়ে চলেছে বিলের ধার দিয়ে। তারা আজ চোর বেটাকে হাতে নাতে ধরবে। চুপি সারে আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছে বিলের শেষ প্রান্তের দিকে। কি রে বীরেন, এত রাতে ওখানে বসে ওটা কে? আর বাবা কি খাচ্ছে কচমচ করে? আমি কি করে জানবো ওটা কে বসে আছে? এই কে রে? কে তুই? এত রাতে এখানে কি করছিস? কি হলো রে? উত্তর দে। তার মানে তুই পুকুরে মাছ চুরি করিস? হ্যাঁ,
তোরা এখান থেকে চলে যা, আমায় বিরক্ত করিস না। আমি এইখানেই থাকি আর এই পুকুর থেকে মাছ খাই। কি? তার মানে তুই আমাদের পুকুরে মাছ চুরি করে খাস? তোর বাপের পুকুর নাকি রে? হ্যাঁ, রোজ রোজ মাছ চুরি করে খাবি? কি? তোর এত বড় সাহস, আমায় অপমান করিস? দেখ তাহলে। গণেশের মুখে এই অমার্জিত কথা শুনে সেই ভূত রেগে কটমট করে তার দিকে তাকিয়ে এগিয়ে আসে। তার দুই চোখ দিয়ে আগুনের ফুলকি বেরিয়ে আসছে, রাগেতে দাঁতগুলো কড়মড় করছে। তাদের আর বুঝতে অসুবিধা হলো না, তাদের পুকুরে মেছো ভূতের নজর পড়েছে। সেই ভূত প্রতিদিন তাদের পুকুর থেকে মাছ ধরে খায়, আর তাই তাদের পুকুরে মাছের পরিমাণ কমে যাচ্ছে। প্রচলিত রয়েছে মেছো ভূত নাকি পুকুর থেকে মাছ ধরে খায়, আর যেই পুকুরে তাদের নজর পড়ে সেই পুকুরের মাছ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথাও যায় না। এই মেছো ভূতের ভয়ঙ্কর রূপ দেখে গণেশ আর বীরেন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তাদের আর বুঝতে অসুবিধা হলো না, এই ভূত চোরের হাত থেকে তাদের পুকুর বাঁচানো দুষ্কর। এই পুকুর আমার, এই পুকুরে আমি মাছ ধরে খাই। এখান থেকে পালা বলছি, নয়তো তোদের কেউ মেরে ফেলবো। বাঁচাও বাঁচাও, আমাদের মেরে ফেললো। বাঁচা বাঁচা আমাকে বীরেন, এই ভূতে আমাকে মেরে ফেললো রে। বাঁচা আমাকে বীরেন, বাঁচা। বীরেন, বীরেন বিলের ঢালে দাঁড়িয়ে শুধু দেখল সেই মেছো ভূত গণেশকে জলের তলায় টেনে নিয়ে যেতে চাইছে। গণেশ প্রাণপণ চেষ্টা করছে তার হাত থেকে রক্ষা পাওয়ার, আর চিৎকার করে চলেছে। গণেশ কি করবে, কি করে রক্ষা পাবে সে বুঝে উঠতে পারল না। সেই ভূত তাকে টেনে নিয়ে গেছে জলের তলায়, আর কোনো উপায় নেই তাকে বাঁচানোর। বীরেন ছুটে যায় গ্রামবাসীদের কাছে, আর সেখান থেকে বেশ কিছু লোককে ডেকে নিয়ে আসে। তাদের মধ্যে কেউ সাহস করে জলে নেবে গণেশের বডিটাকে তুলে নিয়ে আসে। এই চোখ খোল, চোখ খোল গণেশ। এই দেখ, এই দেখ, আমরা সবাই এসে গেছি। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। চোখ খোল, চোখ খোল গণেশ। এইভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর গণেশ চোখ খোলে। এই যাত্রায় গণেশ বেঁচে যায়। সেই ভূত তাকে জলের তলায় টেনে নিয়ে গেলেও প্রাণে মারতে পারল না। হয়তো আর কিছুক্ষণ হলে গণেশ মারা যেত। তারপর থেকে গণেশ আর বীরেন সেই বিলের ধারে পাহারা দেওয়া বন্ধ করে দেয়, আর পরের দিনে দিনের বেলায় সমস্ত মাছ তুলে নেয় তারা। এর ফলে কিছুটা লোকসান হয়, তবে তাদের এটা সহ্য করতে হয়েছিল।